নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি এই শীতের সেরা সবজি। এটা হলো পুঁইকলি। এই পুঁইকলির আজ আমি চচ্চড়ি বানাবো। এই পুঁইকলির চচ্চড়িটা স্বাদে কিন্তু অসাধারণ হয়। শীতের সময় এই সবজিটা প্রচুর পরিমাণে হয়। এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার 5 ফোড়ন দিলাম। হালকা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচি আর চেরা লঙ্কা দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে গেলে এবার আমি লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছটাও আমি এর মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে এলে এবার প্রথমে পুঁইকলিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। তারপরে আলু আর বেগুন দিব। সমস্ত সবজি ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা আঁচে কিছুক্ষণ আমি ভেজে নিব। এবার আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ সাদা সরিষার বাটা, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো সমস্ত খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নিব। ততক্ষণই কষাবো মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যায়। এবার একটা ঢাকা দিয়ে দিলাম আঁচ কমিয়ে। এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিব, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিব। এই তরকারিটা রান্নার সময় আমি একটুও জল ব্যবহার করব না। এইভাবে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করলে এই সমস্ত সবজি থেকে যে জল বেরোবে সেই দিয়েই পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দরভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে, বেশ থকথকে ভাবও হয়ে গেছে। বাড়তি এই জলটা কমে এলেই বেশ সুন্দরভাবে এই তরকারিটা তৈরি হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে এই তরকারিটা একদম অপূর্ব সুন্দর লাগে। এবার আমার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন রান্নার রেসিপি নিয়ে।